শুকরগুজারি আদায় করি সেই মহান রব্বুল আলামিন এর, যিনি আমাদের মধ্যকার সকল বাধার প্রাচীরগুলো সরিয়ে দিয়ে আমাদেরকে আবার পরস্পর মিলিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। প্রিয় মাদ্রাসার ছাত্র বন্ধুগণ এবং আমার প্রিয় মোহাম্মদপুরের এলাকাবাসী, আপনারা বিশেষ করে আমার আলোচনার সাথে পরিচিত। আমি কি ধরনের কথা মাহফিলগুলোতে বলে থাকি, আমার বিষয়বস্তু সম্পর্কেও আপনাদের একটা ধারণা আছে। আমি সাধারণত এমন কিছু বিষয় মাহফিলগুলোতে কথা বলি যে বিষয়গুলোর সংশ্লিষ্টতা সমাজ, রাষ্ট্র এবং রাজনীতির সাথে থাকে। আমার এই কথাগুলোতে আমাদের সমাজের অনেক মানুষ তারা বেজার হন, মনক্ষুণ্ণ হন, কিংবা বলতে গেলে অনেকের গাত্রদাহ হয়। কিন্তু আমরা তাদের এই গাত্রদাহ হওয়ার বিষয়টাকে আমাদের উপেক্ষা করতে হয়, কারণ তাদেরকে খুশি করতে গেলে আমাদের এলেম অনুযায়ী, আমাদের জ্ঞান এবং শিক্ষা অনুযায়ী ওই শ্রেণীর লোকদেরকে যদি আমি খুশি করতে যাই তাহলে আমার আল্লাহ নারাজ হবে। তো বাধ্য হয়ে আমাকে আল্লাহকে খুশি করার পথেই আমাকে হাঁটতে হয়, কথা বলতে হয়। এতে আপনাদের কারো কারো যদি অ্যালার্জি চুলকানির উপদ্রব হয় তাহলে দয়া করে আপনারা নিজেরা একটু চিকিৎসার ব্যবস্থা করবেন। আমরা তো আমাদের কথা বলবো। সমাজ, রাষ্ট্র এবং রাজনীতি নয়, বরং মানব জীবনের যে কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হবে। ওলামায়ে উম্মত সেই বিষয়ে মানুষকে দৃষ্টি আকর্ষণ করবেন। ওলামায়ে উম্মত সেই বিষয়ে মানুষকে কথা বলবেন, তাদেরকে সঠিক পথের দিশা দিবেন। এটাই ওলামায়ে কেরামের, আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতটি একটি ঐতিহাসিক আয়াত, একটি অনন্য কোরআনে পাকের আয়াত। এই ধরনের আয়াত কোরআনে পাকের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আসমানি কিতাবে নাযিল করেননি। এমনকি খুদ কোরআনে পাকের মধ্যেও এরকম আয়াত দ্বিতীয়টি আল্লাহ নাযিল করেন। এটি একটি অনন্য আয়াত কোরআনে পাকের। এই আয়াত সংক্রান্ত একটি বর্ণনা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একদল ইহুদি খলিফা ওমরের কাছে বললেন যে, খলিফা, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাযিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাযিল হতো, তাহলে আমরা এত গৌরবান্বিত হতাম, আমরা এত আনন্দিত হতাম যে সেই আয়াতের নাযিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মাবলম্বীদের জন্য জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা উদযাপন করতাম। ইহুদিরা এই আয়াতটাকে, এই আয়াতের মর্ম, এই আয়াতের গভীরতা, এই আয়াতের তাৎপর্য এরকম ভাবে অনুভব করেছিল। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন কোন আয়াত, তখন তারা সূরা মায়েদার এই 6 নম্বর আয়াতের উদ্ধৃতি দিল। খলিফা হযরত ওমর তার প্রতি উত্তরে বললেন যে, দেখো, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আমাদের ধর্মগ্রন্থে এই জাতীয় একটি আয়াত আছে, তোমাদের ধর্মগ্রন্থে নাই, ঠিক এরকম আরেকটি পার্থক্য এটাও, তোমরা তো নিজেদের পক্ষ থেকে সেই দিবসটাকে জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়
উম্মতে মুহাম্মাদিয়ার উপর যেই দয়া আর অনুগ্রহ করেছেন সেটা হলো এই যে আমাদের জন্য উৎসবের দিবস বানানোর প্রয়োজনীয়তা আল্লাহ অবশিষ্ট রাখেননি, বরং একটা দিবস একটা দিন যতভাবে মহিমান্বিত হতে পারে সমস্ত মহিমাগুলোকে আল্লাহ পাক একটা দিবসের মধ্যে একত্রিত করে তারপর সেই দিবসটাকে আল্লাহ নির্বাচন করেছেন এই আয়াতটা নাযিল করার জন্য। সপ্তাহের 7টা দিন, এই দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হলো জুমার দিন। সপ্তাহে 7 দিনে সেরা দিন হলো কি? জুমার দিন। বছরের 355, 60 বা 65 দিন, এই সারা বছরের সমস্ত দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো ইয়াউমে আরাফা। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমু আরাফা। বছরের সমস্ত রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত যেমন লাইলাতুল কদর, দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা। তো একদিকে সপ্তাহের 7 দিনের সেরা দিন, আরেকদিকে বছরের 360 দিনের মধ্যে সেরা দিন। আর এই দুই সেরা যখন একত্রিত হয় তখন সেটা হয়ে যায় সেরাদের সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতটি যেই দিন নাযিল করেছেন সেই দিন একই সাথে সপ্তাহের সেরা দিন জুমার দিনও ছিল, বছরের সেরা দিন ইয়াউমে আরাফা, আরাফার দিনও ছিল। শুধু তাই নয়, বরং ইসলামী ইতিহাসের একটি অনন্য ঘটনা, একটি অসাধারণ দৃষ্টিনন্দনের ঘটনা আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর জীবনে যতটুকু মেহনত করে যে নুরানি সাহাবায়ে কেরামের জামাত তৈরি করেছিলেন, তাদের সকলকে একত্রিত করে আল্লাহ নবী যে বছর বিদায় হজ করলেন, সেই বিদায়ী হজে নবীজির সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামের জামাত। হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার ময়দানের উকুফ করা। আল্লাহ নবী তখন সকল সাহাবাদেরকে নিয়ে আরাফার ময়দানে উকুফরত ছিলেন, এবং শুধু আরাফার মাঠের সাধারণ জায়গা নয়, জাবালে রহমতের মধ্যে আল্লাহ রাসূল অবস্থান করতেছিলেন। তিনি জাবালে রহমতে অবস্থানরত অবস্থায় নবী জীবনে 23 বছরের সোনালী সময় সারা নবুয়তের জীবনের অর্জিত সকল সাহাবী তার সকল সুফলগুলো তার চোখের সামনে, এমন একটি বিজয়ের ঐতিহাসিক সময়ে, মহিমান্বিত এক সময়, যে সময় স্বয়ং আল্লাহ নবীর জীবনেও এর আগে আসে নাই, এর পরেও আসেনি। আল্লাহ নবীর জীবনে ইসলাম বিজয়ী হওয়ার পরে নবীজি শুধুমাত্র একবারই হজ করেছেন, আর সেই হজের চূড়ান্ত এবং মোক্ষম সময় আরাফার ময়দানে জাবালে রহমতে অবস্থানরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একদিকে জুমার দিন একত্রিত করলেন, আরাফার দিন একত্রিত করলেন, বিদায় হজকে একত্রিত করলেন, পুরো আরাফার উকুফকে সেখানে একত্রিত করলেন। আর এই সবগুলোকে নিয়ে আল্লাহ পাক জাবালে রহমতের মধ্যে একত্রিত করে সেই বিশ্ব ইতিহাসের দৃষ্টিনন্দন এক গোল্ডেন মোমেন্ট, এক স্বর্ণালী মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সেই সময়টাকে মহিমান্বিত করলেন যে পৃথিবীর ইতিহাসে এমন মহিমান্বিত মুহূর্ত এর পূর্বেও কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসা সম্ভব নয়। সেই মহিমান্বিত মুহূর্তে আল্লাহ পাক কোরআনে পাকের এই ঐতিহাসিক আয়াতটি অবতীর্ণ করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দেওয়ার মাধ্যমে ইহুদিদের কাছে পয়গাম পৌঁছে দিলেন যে তোমরা যেরকম জানো এই আয়াতের তাৎপর্য, আমরা এই আয়াতের তাৎপর্য সম্পর্কে সমানভাবে অবগত আছি। তবে দুঃখ এবং পরিতাপের বিষয়,
সে যুগের মুসলমান তো অবহিত ছিল, সে যুগের ইহুদিরা অবহিত ছিল, আজকের যুগের ইহুদিরা অবহিত আছে। তবে দুর্ভাগ্যজনক ভাবে আজকের যুগের মুসলমানরা সে ব্যাপারে সম্পূর্ণ গাফিল এবং তারা গাফিলতির দিকে বিপদ। মুসলমানদের খবর নাই কোন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে সঞ্চিত রেখেছে। আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ঘুমন্ত এই মুসলিম জাতিকে জাগিয়ে তোলা, ঘুমন্ত এই মুসলিম জাতিকে জাগ্রত করে তোলা। এটাই হলো আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, একটু বিষয়টার তাৎপর্য বিশ্লেষণ করতে হলে একটু ধৈর্য ধরে আলোচনার বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে, ধারণ করতে হবে। আমি পর্যায়ক্রমে এই আয়াতের সৌন্দর্যগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো, কোরআনে পাকের এই আয়াতের মধ্যে এমন কি বিষয় রয়েছে যে কারণে ইহুদিরা এই আয়াতের তাৎপর্য সম্পর্কে এমন অকপট স্বীকৃতি তারা প্রদান করলো? কি আছে এই আয়াতের মধ্যে? এই আয়াতটি যদি আমরা লক্ষ্য করি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনটি ঘোষণা রয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম ঘোষণা হলো, আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের পরিপূর্ণতার ঘোষণা, এটা হলো এই আয়াতের প্রথম পয়গাম। দ্বিতীয় পয়গাম হলো ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম পরিপূর্ণ হওয়ার মধ্য দিয়ে আল্লাহ বলছেন বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার প্রদত্ত নিয়ামত এবং অনুগ্রহ এটাও পরিপূর্ণতা লাভ করলো। 3 নম্বর ঘোষণা হলো ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতির জীবন ব্যবস্থা হিসেবে, মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র ইসলামটাই পরিপূর্ণ সন্তুষ্টি লাভ করব। অর্থাৎ একদিকে ইসলামের পূর্ণতার ঘোষণা, সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামতের পূর্ণতার ঘোষণা, আর সেই সঙ্গে একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাকের চূড়ান্ত অনুমোদন লাভ করার ঘোষণা। এই তিনটি ঘোষণাই মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে মূল যে কথাটা বুঝে আসে, এই আয়াতের যে মূল কর্ম, সেটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা। ইসলামের পরিপূর্ণতা, এটাই হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য। যারা ইসলামের পরিপূর্ণতাকে বুঝতে পারে না, তারা পশ্চিমকালেও ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে না। যারা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে চায়, ইসলামের সৌন্দর্য যারা বুঝতে চায়, তাদেরকে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে আগে। আলহামদুলিল্লাহ, একমাত্র জীবন ধর্ম ইসলাম, যার মধ্যে শুধুমাত্র কিছু ইবাদত এবং শুধুমাত্র কিছু জিকির আজকারেরই সমন্বয় নয়, বরং একমাত্র জীবন ধর্ম ইসলাম, যার মধ্যে মানব জীবন সংশ্লিষ্ট সকল বিষয়ের পরিপূর্ণ সলিউশন এবং সমাধান রয়েছে, যেটাকে আমরা বলে থাকি মুকাম্মাল নিজামে হায়াত। মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ ধর্মের নাম নয়, বরং ইসলামের মধ্যে যেরকম বিধিবদ্ধ ইবাদত রয়েছে, ঠিক তদ্রুপ ইসলামের মধ্যে মানুষের আচার আচরণগত আখলাক ইত্যাদির বিবরণ রয়েছে। মানুষের আচার ব্যবহার সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের পারস্পরিক লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে শত্রু মিত্রের সঙ্গে সম্পর্ক এবং শত্রুতার
ইসলামের মধ্যে মানব জাতির অর্থনৈতিক কার্যক্রম এবং লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের সমাজ পরিচালনা এবং সমাজ গঠন সংক্রান্ত নীতিমালা রয়েছে। ইসলামের মধ্যে মানব জাতির প্রয়োজনে, সমাজের প্রয়োজনে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা রয়েছে। মানুষের জীবন যে পর্যন্ত পৌঁছতে পারে, মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন হতে পারে, ইসলাম তার পরিপূর্ণ সমাধান দিয়েছে। এবং শুধু দিয়েছে তাই নয়, একমাত্র ইসলামই সেই সমাধান দিয়েছে। এটা হলো আমার মূল কথা। আমার মূল কথার মধ্যে দুটি অংশ, খুব ভালো করে বুঝবেন। ছাত্র বন্ধুগণ, আরো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা। আজ এ কথা ব্যর্থহীনভাবে আমাদের জাতির সামনে বলবার সময় এসেছে। এ বিষয়গুলো আমরা বিভিন্ন হিকমতে আমলের কথা বলে দীর্ঘদিন পর্যন্ত মুখ ফুটে জাতির সামনে বলি নাই, অথবা বলতে পারি নাই, অথবা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। আগুন ভাঙতে হবে, এই বন্ধত্ব ভাঙতে হবে, জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ পয়গাম পৌঁছে দিতে হবে, রক্ষা করতে হবে, করতে হলে লড়তে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, ইসলামের জন্য বাঁচতে হলে বাঁচতে হবে, মরতে হলে মরার জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছি আমার আলোচনার মূল কথা দুটি। কোরআন পাকের এই আয়াত থেকে আমি যে সারমর্ম আমার শ্রোতাদের জন্য উপস্থাপন করছি, সেটি হলো এই কথার সারমর্ম হলো দুটি বিষয়, দুটি পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ये एक मुकम्मल निज़ाम हयात है। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা হলো আমার এবং এই আয়াতের মূল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই আমার কথা শেষ নয়, বরং এই কথার দ্বিতীয় অংশ হলো একমাত্র ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া এই মহাবিশ্বের মধ্যে আর কোন ব্যবস্থা, আর কোন ধর্ম, আর কোন মতবাদ, আর কোন আদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। অন্য সকল মতাদর্শ মানুষের জীবনের আংশিক দিক নির্দেশনা দিতে সক্ষম, মানুষের জীবনের কিছু অধ্যায়ের ব্যাপারে, মানুষের জীবনের কিছু দিক তারা একটা গাইডলাইন দেয়। আবার সেই মানুষের জীবনের অন্য বিশাল অধ্যায়ের ব্যাপারে সেই ধর্মগুলো, সেই মতবাদগুলো, সেই আদর্শগুলো সম্পূর্ণ নীরব থাকতে হয়। অনেক বিষয় এমন আছে যেগুলো মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ, কিন্তু মানব জীবনের সেই অপরিহার্য অনুষঙ্গগুলোর ব্যাপারে অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ যেখানে কোনো কথা বলতে পারে না, ইসলাম সেখানে মানব জীবনের সেই সকল অনুষঙ্গগুলোতেও পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, তবে একমাত্র ইসলামের সৌন্দর্য এবং এটা ইসলামেরই একমাত্র শ্রেষ্ঠত্ব। ইসলামের সেই পূর্ণাঙ্গতা, ইসলামের এই পরিপূর্ণতা, এটা মানুষের জীবনব্যাপী পরিপূর্ণ একটা জীবন, একটা ব্যবস্থা। কত দিক থাকতে পারে, কত অনুষঙ্গ থাকতে পারে, কত বিভাগ থাকতে পারে, সেটা হিসাব করতে গেলে হয়তো রাতের পর রাত, দিনের পর দিন শেষ হয়ে যাবে, তার পরিপূর্ণতাকে আয়ত্তে আনা সম্ভব হবে না। তবে আমরা ইসলামের পরিপূর্ণতার খুঁটিনাটি সকল বিষয়গুলো একটা আলোচনার মধ্যে আনতে আমরা চেষ্টাও করবো না, এবং এটা আসলে আনা সম্ভব না। তবে আমরা যেটা চেষ্টা করবো আজকের আলোচনায়, সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ দিক, সেই দিকগুলো আজকে বিশ্ব মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দিকগুলোর বিষয়ে
আমরা একটা কথা তুলে ধরব। সেই কথাটা হলো যে সেই বিষয়ে ইসলাম এবং একমাত্র ইসলাম মানব জীবনের জন্য সুন্দর একটা নির্দেশনা দিতে সক্ষম। এই ড্রোন ক্যামেরাটা যে উড়েছে এটা নামায় বন্ধ করেন। পাঠক এই শ্রোতাদের দৃষ্টি মনোযোগ আপনার ড্রোন ক্যামেরা থেকে আকৃষ্ট করেছে। এটা কার? ড্রোন ক্যামেরাটা কার? এটা নিয়ে যান। ড্রোন ক্যামেরা আর মঞ্চে ঢুকাবেন না, ঢুকাবেন না।